শীতের মরশুম, তাই একটি শীতের সবজি তোমাদের কাছে নিয়ে এসেছি, পুরোপুরি ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন ছাড়াই। কিন্তু আমরা অনেকেই এরকম আছি যে সপ্তাহে একদিন পুরোপুরি নিরামিষ খাই, মিন্স পেঁয়াজ রসুন মুসুর ডাল কোনো কিছু না। সেদিনের জন্য যদি পারফেক্ট এই রেসিপিটি, তাই বলবো বানিয়ে খেয়ে দেখো তোমরা। হাই ফ্রেন্ডস, সঙ্গীতা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। শীতের মরশুম, তো শীতের সবজি তো খাবোই আমরা। তো একটা শীতের সবজি নিয়ে আজকে তোমাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই সিম্পল, খুবই ইজি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজ। তা রান্না করতে কি কি উপকরণ চাই, এখানে সমস্ত উপকরণের লিস্ট আমি দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি বড় সাইজের 3টি স্কোয়াশ, ভালো করে ধুয়ে রেখেছি, এটা দিয়ে রান্না করবো। আর নিয়েছি এখানে মুগ ডাল 3 টেবিল চামচ। মুগ ডাল আমি 2 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি ভালোভাবে। তাতে কম সময় থাকলে আর ভিজাতে ভুলে গেলে কিন্তু কোনো চিন্তা নেই, গরম জল দিয়ে কিন্তু রান্না শুরু করবার আগেও তোমরা ভিজিয়ে দিতে পারো। এতে কুকিং টাইমটা শুধু একটু বেশি লাগবে, এটাই যা। এইদিকে স্কোয়াশগুলোকে ধুয়ে রেখেছিলাম, এবার ভালো করে পিল করে নিতে হবে। ততক্ষণে ডালটা সেদ্ধ করে নিই। ডাল সামান্য জল দিয়ে, যেটাতে ভিজিয়ে রেখেছিলাম সেই জলে আর সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে আধ সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ কিন্তু করব না। এদিকে চলো স্কোয়াশগুলোকে হাফ করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। চাকুর সাহায্যে খোসা ছাড়িয়ে নিতে পারি, আবার কিন্তু পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিতে পারি। ভেতরে কিন্তু স্কোয়াশের একটি সিডস থাকে, সেটাকে কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। স্কোয়াশ কিন্তু খুবই নরম ভেজিটেবল, কুক হতে কিন্তু খুব একটা সময় নেয় না, অল্প সময়ে কিন্তু রান্না করা যায়। এভাবে পিল করে নিয়ে সিডটা বের করে নিচ্ছি। স্কোয়াশ কাটবার সময় কিন্তু স্কোয়াশের যে জুসটা আছে সেটা কিন্তু একটু স্টিকি টাইপের হয়। কাটবার সময় সেটা বুঝতে পারবে, হাতটা স্টিকি হয়ে যায়। সেটা অ্যাভয়েড করার জন্য হাতে সামান্য সরষের তেল নিয়ে কিন্তু একটু রাব করে নিলে সেই স্টিকিনেসটা আসবে না, খুব সুন্দরভাবে কেটে তুলতে পারবে। কাজেই স্কোয়াশ কাটবার সময় কিন্তু এই টিপসটি তোমরা ফলো করো। এবার স্কোয়াশগুলো টুকরো করে কিন্তু একটুখানি বড় বড় আকারে কিন্তু কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব কুচিয়ে কাটছি না, তোমরা চাইলে কিন্তু কুচিয়েও কাটতে পারো, তাতে কুকিং টাইম কম লাগবে। বাট আমি এভাবে রাফলি কেটে কিন্তু আজকে রান্না করছি। একইভাবে সবগুলো স্কোয়াশই কুচিয়ে নেব, পিল করে কুচিয়ে নেব। এরকম কিন্তু একটু বড় বড় টুকরোতে কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পারছো। স্কোয়াশ হলো শীতের সবজি, যদিও বা 12 মাস আজকাল সব কিছু পাওয়া যায়, তবে সিজনের সবজি কিন্তু সিজনের সাথেই খাওয়া কিন্তু বেশি উপকারিতা থাকে তাতে। সবগুলো স্কোয়াশ কাটা হয়ে গেছে, এবার চলো দেখে নিই ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে কিনা। এই স্কোয়াশের তরকারিতে ডাল অ্যাড করাতে কিন্তু প্রোটিন পোর্শনও কিছুটা হচ্ছে, আবার কিন্তু স্কোয়াশের তরকারিতে অনেকটা বাইন্ডিং নিয়ে আসবে এতে। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে আমি সেদ্ধ করেছি। দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে, ভেঙে যাচ্ছে কিন্তু ডাল কিন্তু ভেঙে যায়নি। এই পর্যায়ে কিন্তু গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এদিকে একটি প্যান বসিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আজ আমি ঘিতে করছি, তেলে করছি না। তোমরা চাইলে তেলেও করতে পারো, তবে শীতের দিনে ঘি খাওয়া আমাদের হেলথের জন্য, বডিও গরম রাখে, অনেক উপকারিতা আছে। আর তাছাড়া নিরামিষ কিন্তু ঘিতে রান্না করলে কিন্তু খুব সুন্দর সুগন্ধ আসে তাতে। ঘি গলে গেলে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ করে ভেঙে দিচ্ছি। একটু ভেজে নিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দেবো হাফ চা চামচ গোটা জিরে। 30 সেকেন্ডের মতো ফোড়ন ভেজে নিয়ে ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে এবার এতে দিয়ে দিব কেটে রাখা স্কোয়াশ। গ্যাসের আঁচ কিন্তু এখানে মিডিয়াম টু হাই রাখছি আমি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণটা আমাদেরকে দেখে দিতে হবে, কারণ ডাল সেদ্ধর সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল। গ্যাসের আঁচ হাই রেখে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার হলুদ লবণ দিয়ে স্কোয়াশগুলো। এবার এতে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেবো 1 চা চামচ আদা বাটা। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে কিন্তু মিনিট 2-3 একটু মিডিয়াম টু হাই হিটে ভালো করে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি স্কোয়াশ একটু রান্না করে নিচ্ছি, একটু কিছুটা নরম হয়ে আসবে এতে। খুবই সহজে কিন্তু এই রেসিপিটি রান্না করা যায়, আর খুবই কম উপকরণে। 5-6 মিনিট পর ঢাকা খুলে আধ সেদ্ধ করে রেখেছিলাম যে মুগ ডাল, সেটা এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও 10 থেকে 12 মিনিট পর্যন্ত মিডিয়াম টু হাই হিটে কিন্তু রান্না করে নেব। মিনিট 10 পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সবকিছু ভালোভাবে মেনলি স্কোয়াশ সেদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, আরও একটু সেদ্ধ হতে হবে, তাই ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমি এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এবার রান্না করে নেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার সব কিছু মিশিয়ে দিয়ে দেবো এতে হাফ চা চামচ চিনি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, বা টোটালি কিন্তু অপশনাল, পছন্দ না হলে তোমরা স্কিপ করতে পারো।
এবার ঢাকা ছাড়াই 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে কিন্তু একটু রান্না করে নিতে হবে, যাতে পুরো শুকিয়ে যায় জল। আর একটু খুন্তি দিয়ে মাঝে মাঝে একটু চেপে দেব, যাতে এক জায়গায় চলে আসে পুরো সবজি। তোমরা চাইলে কিন্তু রান্না শেষে সামান্য ঘি শেষেও কিন্তু অ্যাড করতে পারো, টোটালি তোমাদের উপর। তাহলে বলো রেসিপিটি কি সহজ নয়? খুবই সহজ আর খুবই ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু বানানো যাচ্ছে। সব কিছু ভালোভাবে রান্না হয়ে এক জায়গায় চলে এসেছে, এক জায়গায় মিশে গেছে। এখন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা তো স্কোয়াশ অনেকভাবে রান্না করে থাকি, তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। ব্যাস, মুগ ডাল দিয়ে স্কোয়াশের ঘন্ট কিন্তু একদম তৈরি পরিবেশন করবার জন্য। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।